প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, যদি আপনার বয়স 15 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্যই। হ্যাঁ, ঠিক আপনার জন্য। কারণ এই সময়টাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়েই গড়ে ওঠে আপনার ভবিষ্যৎ। এই সময়েই ঠিক হয় আপনি জীবনে সফল হবেন নাকি সাধারণের ভিড়ে হারিয়ে যাবেন। কখনো কি এমন হয়েছে আপনি একা বসে আছেন, চারপাশে অনেক মানুষ, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি একদম একা? মনে হচ্ছে কেউ আপনাকে বুঝতে পারছে না। আপনার স্বপ্নগুলো যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, আর আপনি যতই ধরতে যাচ্ছেন ততই সেগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে, আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আমাদের জীবনে একটা সময় আসে যখন আমরা ভাবি আমি কিছুই পারি না, আমার দিয়ে কিছুই হবে না। অন্যদের দিকে তাকিয়ে দেখি কেউ এগিয়ে যাচ্ছে, কেউ সফল হচ্ছে, আর আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। তখন মনে হয় হয়তো আমি যথেষ্ট ভালো না, হয়তো আমি জন্ম থেকেই পিছিয়ে। কিন্তু সত্যিটা জানেন, আপনি পিছিয়ে নেই, আপনি শুধু থেমে গেছেন। আর থেমে যাওয়া আর হেরে যাওয়া এক জিনিস না। যারা থেমে যায় তারা আবার শুরু করতে পারে, কিন্তু যারা হেরে যায় তারা আর চেষ্টা করে না। আপনি কোন দলে পড়তে চান? আপনি কি জানেন পৃথিবীর প্রায় প্রতিটা সফল মানুষই একসময় ব্যর্থ ছিল? তারা পড়েছে, হেরেছে, অপমানিত হয়েছে, কিন্তু একটা জিনিস তারা কখনো ছাড়েনি: চেষ্টা। আর আপনি কি একবার ব্যর্থ হয়েই থেমে গেছেন? আপনি কি অন্যদের কথায় নিজের স্বপ্নগুলোকে ছোট করে ফেলেছেন? তোর দ্বারা হবে না, তুই পারবি না, এই কথাগুলো কি আপনাকে থামিয়ে দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে আজই সিদ্ধান্ত নিন, আজ থেকে আর না। আজ থেকে আপনি নিজের জন্য লড়বেন। মনে রাখবেন, আপনার জীবন আপনার, আপনার স্বপ্ন আপনার। এখানে অন্য কারো মতামতের কোনো মূল্য নেই যদি সেটা আপনাকে দুর্বল করে দেয়। আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না। আপনি যদি নিজেকে ছোট ভাবেন তাহলে পৃথিবী আপনাকে আরও ছোট করে দেবে। তাই প্রথমে নিজের ভেতরে বিশ্বাস তৈরি করুন। নিজেকে বলুন, আমি পারবো, আমি করব, আমি থামব না। আপনি হয়তো ভাবছেন বলতে সহজ কিন্তু করতে কঠিন। হ্যাঁ, কঠিন, কিন্তু অসম্ভব না। আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুকে? সেটা বাইরের কেউ না, সেটা আপনি নিজেই। আপনার ভয়, আপনার সন্দেহ, আপনার অলসতা, এই তিনকেই আপনাকে পিছিয়ে রাখছে। আপনি বড় কিছু করতে চান কিন্তু কাজ শুরু করতে ভয় পান। আপনি স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্নের জন্য কষ্ট করতে চান না। আপনি সফল হতে চান কিন্তু সফল মানুষের মতো অভ্যাস গড়ে তুলতে চান না। তাহলে কিভাবে হবে? সফলতা কোনো ম্যাজিক না, এটা একটা প্রক্রিয়া। প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলানোর নামই সফলতা। আপনি যদি প্রতিদিন 1% করে উন্নতি করেন তাহলে 1 বছরে আপনি 365% এগিয়ে যাবেন। কিন্তু সমস্যা হলো আমরা সবাই বড় বড় পরিবর্তন চাই একদিনেই। আমরা চাই আজ শুরু করব, কাল সফল হয়ে যাব, কিন্তু বাস্তবতা এমন না। বাস্তবতা হলো ধৈর্য, পরিশ্রম আর ধারাবাহিকতা। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যারা সফল তারা অন্যদের মতো না? তারা সময় নষ্ট করে না, তারা অজুহাত দেয় না, তারা কাজ করে। আপনি যখন মোবাইল স্ক্রল করছেন তারা তখন নিজেদের উন্নত করছে। আপনি যখন ঘুমাচ্ছেন তারা তখন স্বপ্ন পূরণের জন্য কাজ করছে। পার্থক্যটা এখানেই। আপনি যদি তাদের মতো ফলাফল চান তাহলে আপনাকে তাদের মতো কাজও করতে হবে। এখন একটা প্রশ্ন, আপনি কি সত্যি সফল হতে চান নাকি শুধু মুখে বলেন? কারণ সত্যিকারের চাওয়া আর শুধু বলা, এই দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি যদি সত্যিই চান তাহলে আপনি সময় বের করবেন, আপনি কষ্ট সহ্য করবেন, আপনি নিজের কমফর্ট জোন ছেড়ে বেরিয়ে আসবেন। কিন্তু যদি শুধু বলতে চান তাহলে আপনি অজুহাত খুঁজবেন। সময় নাই, সুযোগ নাই, সাহায্য নাই। সুযোগ কেউ দেয় না, সুযোগ তৈরি করতে হয়। আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। আপনার কাছে যা আছে তা দিয়েই শুরু করুন। কারণ পারফেক্ট সময় বলে কিচ্ছু নেই। আপনি আজ শুরু না করলে কালও শুরু করবেন না। আর এভাবেই একটা দিন, দুটো দিন, 1 মাস, 1 বছর কেটে যাবে আর আপনি একই জায়গায় থাকবেন। আপনার বয়স এখন 15 থেকে 35। এই সময়টা যদি আপনি নষ্ট করেন তাহলে পরে আফসোস করা ছাড়া কিচ্ছু থাকবে না। যখন আপনি 40-50 বছরে পৌঁছবেন তখন আপনি ফিরে তাকিয়ে দেখবেন, আমি যদি তখন একটু চেষ্টা করতাম তাহলে আজ আমার জীবন অন্যরকম হতো। আপনি কি সেই আফসোস করতে চান নাকি আজ থেকেই কিছু পরিবর্তন আনতে চান? মনে রাখবেন, ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। প্রতিদিন একটু পড়ুন, প্রতিদিন নতুন কিছু শিখুন, প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন। আপনি যদি প্রতিদিন নিজের জন্য 2-3 ঘন্টা সময় দিতে পারেন তাহলে কয়েক বছরের মধ্যে আপনি নিজের জীবন বদলে দিতে পারবেন।
কিন্তু আপনি যদি সারা দিন শুধু বিনোদনে কাটান তাহলে আপনার ভবিষ্যতও সেই অনুযায়ী হবে। আপনার বন্ধুরা কি করছে সেটা দেখে নিজের পথ ঠিক করবেন না, কারণ সবার গন্তব্য এক না। কেউ আজ মজা করছে কিন্তু কাল কষ্ট পাবে, আর কেউ আজ কষ্ট করছে কিন্তু কাল আনন্দ পাবে। আপনি কোনটা বেছে নেবেন, আজকের আরাম নাকি আগামীর সফলতা? এই সিদ্ধান্তটাই আপনার জীবন নির্ধারণ করবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ব্যর্থতা। ব্যর্থতা আসবেই। আপনি যতই চেষ্টা করেন একদিন না একদিন আপনি হোঁচট খাবেনই। কিন্তু তখন আপনি কি করবেন? থেমে যাবেন নাকি আবার উঠে দাঁড়াবেন? মনে রাখবেন, ব্যর্থতা আপনাকে শেষ করে দেয় না, এটা আপনাকে শক্তিশালী করে। প্রতিটা ব্যর্থতা আপনাকে কিছু শেখায়, আপনাকে আরও ভালো করে তোলে। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, এটাকে গ্রহণ করুন। কারণ যারা কখনো ব্যর্থ হয়নি তারা কখনো বড় কিছু অর্জন করতে পারেনি। আপনি হয়তো এখন অনেক সমস্যার মধ্যে আছেন, পারিবারিক চাপ, পড়াশোনার চাপ, অর্থনৈতিক সমস্যা, সম্পর্কের সমস্যা। সব কিছু মিলে মনে হচ্ছে জীবনটা খুব কঠিন। কিন্তু বিশ্বাস করুন, এই কঠিন সময়টাই আপনাকে গড়ে তুলছে, এই সময়টাই আপনাকে শক্তিশালী করছে। আপনি যদি এই সময়টা পার করতে পারেন তাহলে ভবিষ্যতে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। তাই সমস্যা থেকে পালাবেন না, সমস্যার মুখোমুখি হন। কারণ সমস্যার ভেতরেই লুকিয়ে আছে আপনার উন্নতির সুযোগ। আপনি যত বড় সমস্যার সমাধান করতে পারবেন আপনি তত বড় মানুষ হয়ে উঠবেন। এখন একটা কাজ করুন, একটু চোখ বন্ধ করুন আর ভাবুন আপনি 5 বছর পর কোথায় থাকতে চান। আপনি কি চান? একটা ভালো ক্যারিয়ার, নিজের একটা পরিচয়, পরিবারের জন্য কিছু করা, নিজের স্বপ্ন পূরণ করা? যদি চান তাহলে আজ থেকেই কাজ শুরু করুন। কারণ স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্ন বাস্তব করা কঠিন। আর যারা কঠিন কাজটা করে তারাই সফল হয়। আপনি একা না, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার মতোই সংগ্রাম করছে। কিন্তু পার্থক্য হলো কেউ হার মানছে আর কেউ লড়াই চালিয়ে যাচ্ছে। আপনি কোন দলে থাকতে চান? যারা হাল ছেড়ে দেয় নাকি যারা শেষ পর্যন্ত লড়ে যায়? মনে রাখবেন, আপনার গল্পটা এখনো শেষ হয়নি। আপনি এখনো আপনার জীবনের হিরো হতে পারেন। আপনি এখনো সব কিছু বদলে দিতে পারেন। শুধু দরকার একটা সিদ্ধান্ত। আজ থেকেই আমি বদলাবো, আজ থেকেই আমি কাজ শুরু করব, আজ থেকেই আমি নিজের স্বপ্নের জন্য লড়ব। এই ভিডিওটা যদি আপনি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি ভেতর থেকে কিছুটা হলেও অনুভব করছেন, হ্যাঁ, আমাকে কিছু করতে হবে। এই অনুভূতিটাকে নষ্ট করবেন না। আজ থেকেই একটা ছোট্ট পদক্ষেপ নিন। হয়তো খুব বড় কিছু না, কিন্তু কিছু একটা শুরু করুন। কারণ শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে বড় জায়গায় নিয়ে গেছে। আর তখন আপনি নিজেকে নিয়ে গর্ব করবেন, বলবেন আমি থামিনি, আমি হার মানিনি, আমি লড়েছি, আর সেই জন্যই আজ আমি এখানে। আপনি যখন নিজের জীবনের দিকে গভীরভাবে তাকাবেন তখন একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন, আপনার আজকের অবস্থানটা হঠাৎ করে তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আপনার গতকালের অভ্যাসের ফল, আর আপনি আগামীকাল যেখানে থাকবেন সেটা নির্ভর করছে আপনি আজ কি করছেন তার উপর। তাই যদি আপনি নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে চান তাহলে আপনাকে আজ থেকেই নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। কারণ অভ্যাসী মানুষকে গড়ে, আবার অভ্যাসী মানুষকে ধ্বংস করে। আপনি কি জানেন, আমাদের মস্তিষ্ক খুবই শক্তিশালী একটা জিনিস, কিন্তু একই সাথে খুব অলস। সে সবসময় সহজ পথ খুঁজে। সে চায় আপনি কম কষ্ট করেন, বেশি আরাম করেন। তাই আপনি যখন নতুন কিছু শুরু করতে চান তখন আপনার মস্তিষ্ক আপনাকে বাধা দেয়, বলে আজ না, কাল থেকে শুরু করব, এখন একটু রেস্ট নিই, এটা পরে করলেও হবে। এই কথাগুলোই আপনাকে পিছিয়ে দেয়। আর আপনি যদি এই কথাগুলোর কাছে হার মেনে নেন তাহলে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না। তাই আপনাকে নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, না হলে আপনার মস্তিষ্কই আপনাকে নিয়ন্ত্রণ করবে। এখন একটা বাস্তব কথা বলি, আপনি যখন একা থাকেন তখন আপনি কি করেন? এই প্রশ্নটার উত্তরই বলে দেবে আপনি ভবিষ্যতে কি হবেন। কারণ মানুষ যখন একা থাকে তখন তার আসল চরিত্র প্রকাশ পায়। আপনি কি তখন নিজের উন্নতির জন্য কিছু করেন নাকি শুধু সময় নষ্ট করেন? আপনি কি নতুন কিছু শেখেন নাকি একই জিনিস বারবার করেন? আপনি কি নিজের স্বপ্ন নিয়ে কাজ করেন নাকি শুধু কল্পনা করেন? এই প্রশ্নগুলো আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটাই এখানে। সফল মানুষ একা থাকলেও কাজ করে, আর ব্যর্থ মানুষ একা থাকলে সময় নষ্ট করে। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে আপনাকে একটা জিনিস শিখতে হবে, ডিসিপ্লিন বা শৃঙ্খলা। মোটিভেশন সবসময় থাকবে না। আজ আপনি অনুপ্রাণিত, কাল হয়তো থাকবেন না, কিন্তু ডিসিপ্লিন থাকলে আপনি প্রতিদিন কাজ করতে পারবেন, মন চাইুক বা না চাইুক। মনে রাখবেন, আপনি প্রতিদিন যা করেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করে।
তাই আপনি যদি প্রতিদিন আলসেমি করেন তাহলে আপনার ভবিষ্যৎও আলসেমিতে ভরে যাবে, আর আপনি যদি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন তাহলে আপনার ভবিষ্যৎও উজ্জ্বল হবে। এখন অনেকেই বলে, আমার তো ট্যালেন্ট নেই, আমি তো খুব সাধারণ, আমার দিয়ে কিছু হবে না। এই চিন্তাগুলোই আপনার সবচেয়ে বড় শত্রু, কারণ ট্যালেন্ট জন্মগত হতে পারে, কিন্তু সফলতা না। সফলতা আসে পরিশ্রম থেকে, ধারাবাহিকতা থেকে, চেষ্টা থেকে। আপনি হয়তো শুরুতে ভালো না, কিন্তু আপনি যদি লেগে থাকেন তাহলে একদিন আপনি ভালো হয়ে যাবেন। এটা একটা প্রক্রিয়া, কেউ একদিনে সফল হয় না, সবাই ধীরে ধীরে কষ্ট করে অনেক ব্যর্থতার মধ্য দিয়ে সফল হয়। তাই নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করুন, আপনি আপনার নিজের সাথে প্রতিযোগিতা করুন। আপনি গতকাল যা ছিলেন আজ তার থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করুন, এটাই যথেষ্ট। কারণ আপনি যদি প্রতিদিন নিজের উন্নতি করেন তাহলে একদিন আপনি অনেক দূর চলে যাবেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার পরিবেশ। আপনি যাদের সাথে সময় কাটান আপনি ধীরে ধীরে তাদের মতো হয়ে যান। যদি আপনি সবসময় নেগেটিভ মানুষদের সাথে থাকেন, যারা শুধু অভিযোগ করে, যারা কোনো কিছুতে চেষ্টা করে না, তাহলে আপনিও তাদের মতো হয়ে যাবেন। আর যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা বড় কিছু করতে চায়, যারা নিজের স্বপ্নের জন্য লড়ে, যারা পরিশ্রম করে, তাহলে আপনিও তাদের মতো হয়ে উঠবেন। তাই আপনার চারপাশের মানুষগুলোকে বেছে নিন। সবাই আপনার বন্ধু হতে পারে, কিন্তু সবাই আপনার ভবিষ্যতের জন্য ভালো না। আপনি যদি আপনার সময়কে মূল্য না দেন তাহলে আপনার জীবনও মূল্যহীন হয়ে যাবে। তাই আজ থেকেই নিজের সময়ের হিসেব রাখা শুরু করুন। দেখুন আপনি কত সময় কোথায় ব্যয় করছেন। যে কাজগুলো আপনার কোনো উপকারে আসছে না সেগুলো কমিয়ে দিন, আর যে কাজগুলো আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায় সেগুলো বাড়িয়ে দিন। এখন একটা সত্য কথা, জীবন কখনোই সহজ হবে না। আপনি যতই সফল হন সমস্যা আসবেই, কিন্তু পার্থক্য হলো আপনি কিভাবে সেই সমস্যাগুলোকে মোকাবিলা করছেন। আপনি কি সমস্যার সামনে হার মেনে নিচ্ছেন, নাকি সেই সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন? মনে রাখবেন, সহজ জীবন নয়, শক্ত মানুষ হওয়ার চেষ্টা করুন। কারণ আপনি যদি শক্ত হন তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি আপনি সামলাতে পারবেন। আপনি হয়তো ভাবছেন, আমি একা এত কিছু কিভাবে করব। কিন্তু সত্যিটা হলো, প্রত্যেক মানুষই একা শুরু করে। কেউ আপনার জন্য পথ তৈরি করে দেবে না, আপনাকেই নিজের পথ তৈরি করতে হবে। প্রথমে হয়তো কেউ আপনাকে বিশ্বাস করবে না, কেউ আপনাকে গুরুত্ব দেবে না, কিন্তু যখন আপনি নিজেকে প্রমাণ করবেন তখন সবাই আপনার দিকে তাকাবে। তাই শুরুতে কে কি বলল সেটা নিয়ে চিন্তা করবেন না, আপনি শুধু নিজের কাজের দিকে মন দিন, ফলাফল একদিন আসবেই। আরেকটা জিনিস, ধৈর্য। ধৈর্য ছাড়া আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আপনি যদি আজ কাজ শুরু করে কাল ফলাফল চান তাহলে আপনি হতাশ হবেন, কারণ বড় কিছু পেতে সময় লাগে। যেমন একটা গাছ লাগানোর পর সেটা বড় হতে সময় লাগে, তেমনি আপনার স্বপ্ন সময় নিয়ে বড় হবে। তাই ধৈর্য ধরুন, লেগে থাকুন, আর বিশ্বাস রাখুন আপনার পরিশ্রম একদিন অবশ্যই ফল দেবে। এই পৃথিবীতে কেউই আপনাকে থামাতে পারবে না, যদি না আপনি নিজে থামেন। আপনার ভেতরে অসীম শক্তি আছে, অসীম সম্ভাবনা আছে। আপনি যা ভাবেন তার থেকেও অনেক বেশি করতে পারেন, কিন্তু সমস্যা হলো আপনি নিজেকে চেনেন না, নিজের ক্ষমতাকে বিশ্বাস করেন না। তাই আজ থেকেই নিজেকে জানার চেষ্টা করুন, নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করুন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। শেষে একটা কথা বলি, আপনার জীবনটা খুব মূল্যবান, এটা নষ্ট করার মতো না। আপনি এখানে কোনো কারণ ছাড়া আসেননি, আপনার একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, সেটা খুঁজে বের করুন আর তার জন্য লড়াই করুন। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার সুযোগ আছে, তাই আর সময় নষ্ট করবেন না। আজ থেকেই শুরু করুন, এখনই শুরু করুন, কারণ একদিন বলে কিছু থাকে না। আপনি যদি এখনও এই ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা বিষয় পরিষ্কার, আপনার ভেতরে এখনও আগুন আছে, এখনও আপনি হার মানেননি, আর এই আগুনটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। কারণ বেশিরভাগ মানুষ শুরুতেই হাল ছেড়ে দেয়, কিন্তু আপনি এখনও খুঁজছেন, এখনও শুনছেন, এখনও নিজেকে বদলাতে চাইছেন, আর এটিই আপনার সবচেয়ে বড় শক্তি। এখন আমি আপনাকে এমন কিছু বাস্তব কথা বলবো যা হয়তো একটু কঠিন শোনাবে, কিন্তু এই কথাগুলোই আপনার জীবন বদলাতে পারে যদি আপনি এগুলোকে সত্যি মনে গ্রহণ করেন। প্রথম কথা, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। হ্যাঁ, এটা একটু কঠিন, কিন্তু এটাই বাস্তবতা। আপনি হয়তো ভাবছেন কেউ আপনাকে গাইড করবে, কেউ আপনাকে তুলে ধরবে, কেউ আপনার হাত ধরে সফলতার পথে নিয়ে যাবে, কিন্তু বাস্তব জীবন সিনেমা না। এখানে আপনাকেই নিজের হিরো হতে হবে, আপনাকেই নিজের যুদ্ধটা লড়তে হবে। আপনার পরিবার আপনাকে ভালোবাসতে পারে, আপনার বন্ধু আপনাকে সাপোর্ট দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কাজটা আপনাকেই করতে হবে। তাই অন্য কারোর উপর নির্ভর করা বন্ধ করুন, নিজের দায়িত্ব নিজে নিন। দ্বিতীয় কথা, আপনি যা করছেন সেটাই আপনার পরিচয়। আপনি মুখে যা বলেন সেটা না,
আপনি প্রতিদিন যা করেন সেটাই আপনার আসল পরিচয়। আপনি যদি বলেন আমি বড় কিছু করব কিন্তু সারাদিন কিছুই না করেন, তাহলে আপনি আসলে কিছুই না। আর আপনি যদি চুপচাপ প্রতিদিন নিজের লক্ষ্যের জন্য কাজ করেন, তাহলে একদিন আপনাকে কিছু বলতে হবে না, আপনার কাজই আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। তাই কথা কম বলুন, কাজ বেশি করুন, কারণ পৃথিবী কথায় না ফলাফলে বিশ্বাস করে। তৃতীয় কথা, আপনার কমফর্ট জোনই আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেখানে কোনো চাপ নেই, কোনো চ্যালেঞ্জ নেই, সেখানেই আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন, কারণ সেখানে আপনি বাড়তে পারেন না। আপনি যদি সত্যিই বড় কিছু করতে চান, তাহলে আপনাকে অস্বস্তির মধ্যে যেতে হবে। আপনাকে এমন কাজ করতে হবে যেগুলো করতে আপনার ভয় লাগে। আপনাকে এমন জায়গায় যেতে হবে যেখানে আপনি আগে কখনো যাননি, কারণ গ্রোথ সবসময় কমফর্ট জোনের বাইরে হয়। চতুর্থ কথা, অজুহাত দেওয়া বন্ধ করুন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আমরা কত সহজে অজুহাত দিই? আমার সময় নেই, আমার টাকা নেই, আমার সাপোর্ট নেই, এই কথাগুলো আমরা প্রতিদিন বলি। কিন্তু সত্যিটা হলো এগুলো শুধু অজুহাত। কারণ আপনি যদি সত্যিই কিছু করতে চান, তাহলে আপনি উপায় খুঁজে বের করবেন, আর যদি না চান তাহলে অজুহাত খুঁজবেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার থেকেও খারাপ পরিস্থিতি থেকে উঠে এসে সফল হয়েছে, তাহলে আপনি কেন পারবেন না? পঞ্চম কথা, নিজেকে প্রমাণ করার জন্য কাউকে কিছু দেখানোর দরকার নেই। আপনি নিজের জন্য কাজ করুন, নিজের স্বপ্নের জন্য কাজ করুন। অন্যরা কি ভাবছে, কে কি বলছে, এসব নিয়ে মাথা ঘামাবেন না, কারণ মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। আপনি ভালো কিছু করলে বলবে ভাগ্য ভালো ছিল, আর খারাপ করলে বলবে ওর দ্বারা কিছু হবে না। তাই তাদের কথা শুনে নিজের পথ পরিবর্তন করবেন না, আপনি নিজের পথেই চলুন। ষষ্ঠ কথা, ছোট শুরু করতে লজ্জা পাবেন না। অনেকেই শুরুই করে না কারণ তারা ভাবে আমি ছোট থেকে শুরু করব কেন, মানুষ কি বলবে, এই চিন্তাগুলোই আপনাকে থামিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, সব বড় কিছুই ছোট থেকে শুরু হয়। একটা বড় গাছও একদিন ছোট্ট একটা বীজ ছিল। তাই ছোট শুরু করতে লজ্জা পাবেন না। আজ আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। একদিন আপনি অনেক বড় হয়ে যাবেন যদি আপনি থেমে না যান। সপ্তম কথা, নিজের ওপর ইনভেস্ট করুন। আপনি নিজের জন্য কত সময় দেন, নিজের উন্নতির জন্য কত টাকা খরচ করেন? আপনি যদি নিজের ওপর ইনভেস্ট না করেন, তাহলে কেউ আপনার ওপর ইনভেস্ট করবে না। নতুন কিছু শিখুন, বই পড়ুন, স্কিল ডেভেলপ করুন, কারণ আপনার স্কিলই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো আপনার জ্ঞান এবং দক্ষতা। এগুলো কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না। অষ্টম কথা, ধৈর্য আর ধারাবাহিকতা আপনাকে জিতিয়ে দেবে। অনেকে খুব উৎসাহ নিয়ে শুরু করে কিন্তু কয়েকদিন পরেই থেমে যায়, কারণ তারা দ্রুত ফলাফল চায়। কিন্তু যারা লেগে থাকে, যারা প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়, তারাই শেষ পর্যন্ত জিতে যায়। আপনি যদি প্রতিদিন কাজ করেন, মন না চাইলেও কাজ করেন, ক্লান্ত হলেও কাজ করেন, তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না, কারণ ধারাবাহিকতা এমন একটা শক্তি যা সব কিছুকে হারিয়ে দেয়। নবম কথা, নিজেকে ভালোবাসুন কিন্তু নিজেকে ছাড় দেবেন না। নিজেকে ভালোবাসা মানে আলসেমি করা না। নিজেকে ভালোবাসা মানে নিজের ভালো চাইতে হবে, আর নিজের ভালো তখনই হবে যখন আপনি নিজেকে উন্নত করবেন। তাই নিজেকে আরাম দিতে গিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আজ একটু কষ্ট করুন যাতে কাল আপনি ভালো থাকতে পারেন। দশম কথা, আপনার গল্পটা আপনি নিজেই লিখছেন। আপনি আজ যেই সিদ্ধান্ত নিচ্ছেন, আজ যে কাজ করছেন, সব কিছুই আপনার ভবিষ্যতের গল্প তৈরি করছে। আপনি যদি আজ সময় নষ্ট করেন, তাহলে আপনার ভবিষ্যতের গল্পটা হবে আফসোসে ভরা। আর আপনি যদি আজ পরিশ্রম করেন, তাহলে আপনার গল্পটা হবে অনুপ্রেরণায় ভরা। তাই সিদ্ধান্ত আপনার, আপনি কেমন গল্প চান। এই পর্যন্ত এসে যদি আপনি একটু থেমে নিজের জীবনের দিকে তাকান, তাহলে দেখবেন আপনার ভেতরে অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু আপনি সেটা ব্যবহার করছেন না। আপনি নিজের সম্ভাবনাকে অবহেলা করছেন, আপনি নিজের স্বপ্নগুলোকে দমিয়ে রাখছেন। কিন্তু আর না, আজ থেকে আপনি বদলাবেন। আজ থেকে আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন। আজ থেকে আপনি নিজের জন্য কাজ করবেন। মনে রাখবেন, কেউ একদিনে সফল হয় না। এটা একটা যাত্রা। এই যাত্রায় কষ্ট আছে, ব্যর্থতা আছে, একাকিত্ব আছে, কিন্তু শেষে আছে সফলতা, আছে শান্তি, আছে গর্ব। আর সেই গর্বটাই সবচেয়ে বড়, যখন আপনি নিজেকে বলবেন আমি পেরেছি। আপনি যদি সত্যি চান, তাহলে আজই একটা সিদ্ধান্ত নিন, আমি আর আগের মতো থাকব না। আমি আমার সময় নষ্ট করব না, আমি অজুহাত দেব না, আমি প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করব। এই সিদ্ধান্তটাই আপনার জীবন বদলে দিতে পারে। শেষে একটা কথা, আপনি অসাধারণ। হ্যাঁ, আপনি। আপনার ভেতরে এমন কিছু আছে যা এই পৃথিবীর আর কারো মধ্যে নেই।
আপনার নিজের একটা আলাদা শক্তি আছে, একটা আলাদা গল্প আছে। তাই নিজেকে ছোট ভাববেন না, নিজেকে অবমূল্যায়ন করবেন না। আপনি যা হতে চান তা হতে পারেন যদি আপনি সত্যিই চান আর তার জন্য কাজ করেন। তাই উঠুন, জেগে উঠুন আর নিজের স্বপ্নের জন্য লড়াই শুরু করুন, কারণ আপনার সময় এখনই, এখনই। আর এই এখনটাই আপনার জীবন বদলানোর সবচেয়ে বড় সুযোগ। এখন হয়তো আপনি বুঝতে পারছেন, এই ভিডিওটা শুধু কিছু কথা না, এটা একটা ডাক। আপনার ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটাকে জাগিয়ে তোলার একটা চেষ্টা। কারণ সত্যিটা হলো, আপনি কখনোই ছোট ছিলেন না, আপনাকে ছোট ভাবতে শেখানো হয়েছে। আপনাকে বলা হয়েছে, এটা তোর দ্বারা হবে না, তুই এত বড় কিছু ভাবিস কেন, তোর লেভেল এটা না। আর আপনি ধীরে ধীরে সেই কথাগুলোকে সত্যি মনে করে নিয়েছেন। কিন্তু আজ, এই মুহূর্তে, আপনি যদি একটা সিদ্ধান্ত নেন, আমি আর অন্যদের কথায় নিজের সীমা ঠিক করব না, তাহলেই আপনার জীবন বদলাতে শুরু করবে। কারণ সীমা বাইরে থেকে আসে না, সীমা আসে আপনার ভেতর থেকে। আপনি নিজেই ঠিক করেন আপনি কত দূর যাবেন। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে আপনি ছোটই থাকবেন। আর আপনি যদি বিশ্বাস করেন আমি পারব, তাহলে আপনি এমন জায়গায় পৌঁছতে পারবেন যেটা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ফোকাস। আপনি কি লক্ষ্য করেছেন আজকাল আমাদের মনোযোগ কত সহজে ভেঙে যায়? একটু কাজ শুরু করলেই আমরা মোবাইল হাতে নেই, সোশ্যাল মিডিয়া খুলে বসি, একটা ভিডিও দেখি, তারপর আরেকটা, এইভাবে ঘন্টার পর ঘন্টা চলে যায়। আর শেষে আমরা বলি আজকে কিছুই করা হলো না। এই চক্রটা যদি আপনি ভাঙতে না পারেন, তাহলে আপনি কখনোই বড় কিছু করতে পারবেন না। কারণ বড় কিছু করতে হলে গভীর মনোযোগ দরকার। তাই নিজের জন্য একটা নিয়ম তৈরি করুন। যখন কাজ করবেন তখন শুধু কাজ করবেন, মোবাইল দূরে রাখুন, অপ্রয়োজনীয় জিনিসগুলো বন্ধ করুন আর পুরো মন দিয়ে কাজ করুন। আপনি দেখবেন আপনার কাজের গতি এবং মান দুটোই বেড়ে গেছে। আরেকটা বিষয়, ভয়। ভয় এমন একটা জিনিস যা আপনাকে শুরু করতেই দেয় না। আপনি ভাবেন, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি আমি না পারি, এই যদিগুলোই আপনাকে থামিয়ে রাখে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি আগেই হেরে গেছেন। আর আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার জেতার একটা সুযোগ আছে। তাই ভয়কে জয় করতে শিখুন। ভয় থাকবে, কিন্তু সেই ভয়ের মধ্য দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। এখন কথা বলি ব্যর্থতা নিয়ে। আপনি যত বড় কিছু করতে যাবেন তত বেশি ব্যর্থতার মুখোমুখি হবেন, এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো আমরা ব্যর্থতাকে শেষ মনে করি। একবার ব্যর্থ হলেই ভাবি সব শেষ। কিন্তু বাস্তবতা হলো ব্যর্থতা হলো একটা শিক্ষা। আপনি যেখানে ভুল করেছেন সেটাকে ঠিক করার একটা সুযোগ। আপনি যদি প্রতিটা ব্যর্থতা থেকে শিখতে পারেন, তাহলে একদিন আপনি সফল হতেই বাধ্য। কারণ তখন আপনি জানবেন কি করতে হবে আর কি করা যাবে না। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, এটাকে ব্যবহার করুন। এখন একটা খুব বাস্তব প্রশ্ন, আপনি কি সত্যিই নিজের জীবনটা বদলাতে চান, নাকি শুধু এই ভিডিওটা দেখে একটু ভালো অনুভব করতে চান, তারপর আবার আগের মতো জীবন কাটাতে চান? কারণ এই দুটার মধ্যে বিশাল পার্থক্য আছে। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে এই ভিডিও শেষ হওয়ার পরই আপনাকে কাজ শুরু করতে হবে। আপনি যদি শুধু অনুপ্রেরণা নিতে চান, তাহলে কয়েক ঘন্টা পরই সব ভুলে যাবেন। তাই সিদ্ধান্ত নিন, আপনি কোনটা চান? আপনি কি শুধু শুনতে চান নাকি সত্যিই করতে চান? এখন আমি আপনাকে একটা ছোট কাজ দিচ্ছি। আজই একটা কাগজ নিন আর লিখুন আপনি জীবনে কি হতে চান, আপনি কি অর্জন করতে চান আর কেন সেটা করতে চান। কারণ কেনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কেন যদি শক্তিশালী হয়, তাহলে আপনি যে কোনো কিভাবে খুঁজে বের করতে পারবেন। আপনি যত কঠিন পরিস্থিতিতেই পড়েন না কেন, আপনি থামবেন না। কারণ আপনার কাছে একটা কারণ থাকবে যার জন্য আপনি লড়ছেন। আরেকটা বিষয়, নিজেকে সময় দিন। আপনি একদিনে বদলাবেন না, আপনি ধীরে ধীরে বদলাবেন। আজ আপনি একটু ভালো হবেন, কাল একটু বেশি ভালো হবেন। এইভাবে আপনি একদিন সম্পূর্ণ বদলে যাবেন। তাই নিজেকে সময় দিন, কিন্তু থেমে যাবেন না, চলতে থাকুন। আরেকটা কথা, নিজের অগ্রগতি ট্র্যাক করুন। আপনি কি করছেন, কতটা এগিয়েছেন, এগুলো লিখে রাখুন। এতে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন আর কোথায় যেতে হবে। এটা আপনাকে আরও মোটিভেটেড রাখবে। আপনি যখন দেখবেন আপনি এগোচ্ছেন, তখন আপনি আরও কাজ করতে চাইবেন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এখন আসি শেষের দিকে। এই পুরো ভিডিওতে আমি আপনাকে অনেক কিছু বলেছি। কিছু হয়তো আপনার ভালো লেগেছে, কিছু হয়তো কঠিন লেগেছে, কিন্তু সব কিছুর মধ্যে একটা জিনিসই মূল। আপনি যদি নিজেকে বদলাতে চান, তাহলে আপনাকে কাজ করতে হবে।
কেউ এসে আপনার জীবন বদলে দেবে না, কোনো ম্যাজিক হবে না। আপনাকেই করতে হবে, আপনাকেই উঠতে হবে, আপনাকেই লড়তে হবে, আপনাকেই জিততে হবে। আপনার জীবনটা একটা সুযোগ, একটা মাত্র সুযোগ। আপনি এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি চাইলে এটাকে নষ্ট করতে পারেন, আবার চাইলে এটাকে অসাধারণ করে তুলতে পারেন। এই সিদ্ধান্তটা আজ, এই মুহূর্তে আপনাকে নিতে হবে। তাই আর দেরি করবেন না, আজ থেকেই শুরু করুন। ছোট কিছু দিয়ে শুরু করুন, কিন্তু শুরু করুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন আপনি অনেক দূর চলে এসেছেন, আর তখন আপনি নিজেকে ধন্যবাদ দেবেন আজকে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। শেষে একটা কথা, আপনি একা না। আপনার মতো অনেক মানুষ আছে যারা লড়ছে, যারা চেষ্টা করছে। আপনিও তাদের একজন। তাই হাল ছাড়বেন না। আপনি পারবেন, আপনি অবশ্যই পারবেন, যদি আপনি নিজেকে বিশ্বাস করেন আর কখনো থেমে না যান। ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে আজই একটা পদক্ষেপ নিন, কারণ আপনার ভবিষ্যৎ আপনার অপেক্ষায় আছে। আর সেটা শুরু হচ্ছে আজ থেকেই, এখন থেকেই, এই মুহূর্ত থেকেই।